সুখবর সুখবর প্রথমে নিয়ে আসলাম সুখবর। আমরা কিন্তু বলছিলাম যে এই সপ্তাহে কিন্তু ইতালির ফ্লুসি নুলস্তা উঠবে আর ডোমেস্টিক কোঠার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সোনওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা কিন্তু বলছিলাম যে ইতালির ফ্লুসি নুলস্তা কিন্তু এই সপ্তাহ থেকে টুকটাক উঠবে। মে মাসের লাস্ট উইক থেকে হয়তো মে মাসের 15-20 তারিখের পর থেকে কিন্তু টুকটাক উঠবে। সেই সুখবর কিন্তু নিয়ে আসলাম। আর যে সুখবরটার জন্য আপনারা যেদিন অপেক্ষায় ছিলেন, বিশেষ করে যারা ডোমেস্টিকে যারা আবেদন করছিলেন কল বাদান্তে, যে আমাদের ভাই ডোমেস্টিক কোঠার এটা কী অবস্থা, ভিআইপি কোঠা যারা আমরা জমা করলাম বাসা বাড়ি যে কাজটা, এটার এই কাগজগুলো কবে থেকে করবো নুলস্তাগুলো ডোমেস্টিক কোঠার। আমরা বলবো যে ইনশাআল্লাহ ডোমেস্টিক কোঠার নুলস্তা কিন্তু উঠতেছে। ডোমেস্টিক কোঠার নুলস্তা কিন্তু আর আগেই উঠছে। আপনারা বিশেষ করে স্পন্সর ডোমেস্টিক দুইটা কিন্তু আর আগে থেকে উঠতেছিল, এগ্রিকালচার পাশাপাশি মে মাসের থেকে উঠছে, প্রথম সপ্তাহ থেকে। কিন্তু এখন কিন্তু আজকে কিন্তু ঢালাকার উঠছে ডোমেস্টিক। আজকে আপনারা একটু খবর নিয়ে দেখবেন যারা ডোমেস্টিকে জমা করছে, যে যে এজেন্সির কাছে বা যে যে ভাই ব্রাদের মাধ্যমে জমা করছেন না কেন, একটু খবর নিয়ে দেখবেন যে ইতালির অনেক বড় বড় শহর থেকে ডোমেস্টিকের কোঠা আপনার নুলস্তা উঠছে। তা সেটা হলো আপনার ইনা শহর থেকে উঠছে, তারপর হলো আপনার কম শহর থেকে উঠছে, তারপর হলো আপনার নাবোরা শহর থেকে, তারপর আনকোনা শহর থেকে, তির্নি শহর থেকে, আপনার ভ্যানেজিয়া শহর থেকে উঠছে। এবং হলো যে যারা ফেমাস কয়েকটা শহর আছে, সেটা হলো আপনার রোম শহর, মিলানো শহর, মামতোয়া শহর, নেপোলি শহর, আপনার এই শহর থেকে উঠে নেয়, কিন্তু এই শহর থেকে উঠবে খুব শীঘ্রই। যেহেতু ইনশাল্লাহ এখন খুব ঢালা আকারে দেওয়া শুরু করছে ডোমেস্টিক, যারা যদি ডোমেস্টিকের অপেক্ষায় ছিলেন যে ভাই আমাদের ডোমেস্টিক কোঠাগুলো কবে থেকে উঠবে, সেটা কিন্তু সুখবর আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা একটু খবর নিয়ে দেখবেন, এখন প্রতিদিন শত শত ডোমেস্টিকের কোঠা নুলস্তা উঠতেছে। ইনশাল্লাহ এটা আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল। আপনারা যারা 3-4 মিনিট ডিবিটে যারা জমা করছেন ডোমেস্টিক, ইনশাল্লাহ যদি সঠিক মাধ্যমে বা যদি সঠিক মালিকের মাধ্যমে জমা করে থাকেন, ইনশাল্লাহ আপনারা নুলস্তা পেয়ে যাবেন। কিন্তু তারা ডোমেস্টিক কোঠা কিন্তু একটা জিনিস তারা সবচেয়ে বেশি করে যেটা ফলো করছে, সেটা হলো আপনার মালিকের ইনকাম ট্যাক্সটা ঠিক আছে কিনা, মালিক ঠিক মতো ট্যাক্স দিচ্ছে কিনা। এবং অনেকের দেখা গেছে যে বাসা বাড়ির এই একটা লোক যে আবেদন করছে ডোমেস্টিক কোঠা, এই লোকটা কোথায় থাকবে, বাসার আলোচনা ঠিক আছে কিনা, এইগুলো তারা যাচাই বাছাই করে কিন্তু এবার নুলস্তাগুলো উঠতেছে। এবং অনেকে কিন্তু এটা হচ্ছে যে নুলস্তা পাওয়ার পরও কিন্তু বাদ হয়ে যাচ্ছে, কারণ একটা মালিক তার সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক ছিল না, তার একটা কোনো ডকুমেন্ট বাদ ছিল, হয়তো ওই মালিকের ঠিক মতো ট্যাক্স পে করে নেয়, এই কারণে কিন্তু নুলস্তাটা বাদ হয়ে যাচ্ছে। মালিকের কোনো একটা ডকুমেন্ট পেন্ডিংয়ে থাকার কারণে, কোনো একটা ডকুমেন্ট হয়তো সচ্ছল ছিল না, সেই কারণে কিন্তু নুলস্তা ওঠার পর বাদ হয়ে যাচ্ছে। ডোমেস্টিক পাওয়া মানে যে আপনার নুলস্তা ওঠা মানে যে আপনি ভিসা পেয়ে যাবেন তা না। অনেকে নুলস্তা উঠতেছে ঠিকই, কিন্তু কিছু বাদ হয়ে যাচ্ছে, এটাও সত্য কথা। কিন্তু সেটা বাদ হয়ে যাচ্ছে সম্পূর্ণ আপনার মালিকের কারণে। মালিকের হয়তো কোনো ডকুমেন্টে কোনো ঝামেলা আছে, সেই কারণে ভুল ত্রুটি থাকার কারণে আপনার নুলস্তাটা বাদ হয়ে যাচ্ছে। কিন্তু নুলস্তা কিন্তু ইউজ পরিমাণ শত শত নুলস্তা উঠতেছে এখন ডোমেস্টিক কোঠার। যারা জমা করছেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমারটা 9 মিনিটে জমা, 9টা 5 মিনিটে পরে জমা করছি, 11 মিনিট 15 মিনিট 20 মিনিট আমাদেরগুলো উঠবে কিনা। এবার কি ইনশাল্লাহ ভাই টাইমটা যেমন তেমন, এটা কোনো ফ্যাট না। এবারকার তারা এবার আপনার তারা যাচাই বাছাই করে একবারে নিগড়ায় তারা এবার নুলস্তাগুলো তারা দিচ্ছে। যে মালিকের ডকুমেন্ট এবার একবার সচ্ছল, শুধু ওই ব্যক্তি আপনার নুলস্তাগুলো পাবে। এটার টাইম এবার যে করে টাইমে জমা দেওয়া হোক, সেটা দেখার বিষয় না। অনেকে দেখা গেছে 9টা 1 মিনিটে জমা করছেন, কিন্তু ওই মালিকের ডকুমেন্টগুলো ঝামেলা আছে, তার ঠিকমতো বাসার আলোচনা ঠিক নাই, তারপর মালিকের ট্যাক্স ঠিকমতো নাই, দূর সার্টিফিকেট নাই, ACPSনে নাই, অনেক ডকুমেন্টে ঘ্যাপটা আছে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু পাবে না, নুলস্তা কিন্তু উঠবে না। এখানে ডোমেস্টিক কোঠা যারা যে মালিকের নুলস্তা করতে, সেটা সম্পূর্ণ মালিকের উপরে ডিপেন্ড করতেছে। আপনি ইটালিয়ান মালিকের মাধ্যমে যার মাধ্যমে জমা করছেন, বা যে বাঙালি মালিকের মাধ্যমে যার মাধ্যমে জমা করছেন, ওনার সব কিছু ডকুমেন্টগুলো সচ্ছল ক্লিয়ার কাট আছে কিনা। যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আপনারা দ্রুত পেয়ে যাবেন। এবারকার ডোমেস্টিক হোক, স্পন্সর হোক, এগ্রিকালচার হোক, টাইমটা এখানে তেমন কোনো ফ্যাট না যে 9টার পরে যা জমা করছে 9টা 5 মিনিট পর গিয়ে জমা করছে উঠবে কিনা। এবারকার উঠবে 9টা যদি 30 মিনিটে জমা করে থাকেন, ইনশাল্লাহ আপনার নুলস্তাটা উঠবে, যদি আপনার সঠিক মাধ্যমে বা সঠিক মালিকের মাধ্যমে যদি জমা করে থাকেন। অনেকেই দেখি যে কমেন্টসে করেন যে ভাই আমারটা 9টা 20 মিনিটে জমা পড়ছে, আমার নুলস্তা উঠবে কিনা। আমি বলবো যে যদি আপনার মালিক ঠিক থাকে, ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন। যাদের যে 8টা কোটা ছিল, যদি 8টা কোটার ভিতরে যদি আপনার মালিকের কোনো ডকুমেন্টে যদি আর কোনো সমস্যা না থাকে, ইনশাল্লাহ আপনার নুলস্তা পেয়ে যাবেন। কিন্তু আমরা আগেই বলছি, যদি আপনার 9টা 1 মিনিটে জমা করে থাকেন, যদি আপনার মালিকের সব ডকুমেন্টগুলো ঠিক না, এখানে কোনো ঝামেলা আছে, তার ট্যাক্স ঠিক মতো নাই, কোনো ডকুমেন্টে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনার নুলস্তা উঠবে না। এখানে এবার আগে পরে তেমন কোনো ফ্যাট না, একবার দেখতে হচ্ছে তারা সম্পূর্ণ ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এইগুলো কিন্তু তারা আগে অত যাচাই বাছাই করে 2022-এ, 21-এ, 20-এ, 23-এ, এগুলো কিন্তু তখন কিন্তু খুব দ্রুত উঠে গেছে। তখন দেখা গেছে যে একটা নুলস্তা উঠে গেছে, মালিকের কাছে 10 দিনের ভিতরে সময় দিছে, 15 দিনের সময় দিছে, তারা কোনো রকমভাবে জমা দিলে বা যা দিছে তাদের
উঠে গেছে নুলস্তা দিয়ে দিছে, বিএফএসে গ্লোবালে জমা দেওয়ার পর ভিসা পেয়ে গেছেন। কিন্তু এবারকার 2024 সালের সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ একটু ব্যতিক্রম। এবারকার তারা অনেক কন্ট্রোল করতেছে এবং দিন দিন আইন কানুন খুব কঠোর হচ্ছে, খুব কড়াকড়ি হচ্ছে। কিন্তু ইনশাল্লাহ যারা ডোমেস্টিক জমা করছিলেন এবার ডোমেস্টিক কোঠায়, ইনশাল্লাহ সবাই নুলস্তা পেয়ে যাবেন। নুলস্তা উঠতেছে ইনশাল্লাহ, সবাই ধৈর্য ধরেন, যদি সঠিকভাবে জমা করে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং আমিও দোয়া করি আপনারা যে কোঠা জমা করছেন না কেন, ডোমেস্টিক হোক, এগ্রিকালচার হোক, স্পন্সর হোক, সবার মনের আশা পূরণ হোক, সবাই আপনার নুলস্তা পান, সবাই ভিসা স্টেমিং করে ইটালিতে চলে যান, ভালো সচ্ছলভাবে লাইফটা কাটান, এটা আমিও চাই, সবার মনের আশা পূরণ হোক। কিন্তু বলতে চাচ্ছি, যদি আপনাদের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন, অনেকের দেখে উপকৃত হবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।